একটা সন্ত্রাসের বাতাবরণের সৃষ্টি করার জন্যই তো তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে বাধাহীনভাবে। নতুন নতুন আমাদের দেশে আইন হচ্ছে, কত কিছু আমরা দেখতে পাচ্ছি। এবং আমি আপনাদের আবার বলি, আপনারা হয়তো আমাকে অন্যভাবে দেখবেন, আমি খুব আশাবাদী। আমাদের পশ্চিমবঙ্গের ডিজির নাম মিস্টার রাজীব কুমার। আমি ওনার সাথে চাকরি করেছি, ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। কিন্তু একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, তাহলে কি ইনিও ফেলিউর? আপনি আমাকে বলুন আজকে যে বিডিও অফিস আক্রান্ত, পুলিশের গাড়ি ভাঙচুর, এসডিপিও একজন সাস্টেন সিভিয়ার ইনজুরি, 3 জনের মৃত্যু, হোটেলগুলোতে আজকে লুটতরাজ চলছে, বাস বন্ধ, বাসে আগুন লাগানো হচ্ছে, ট্রেন যাওয়া বন্ধ হয়েছে। আর কি বাকি? এটা কি পশ্চিমবঙ্গ একটা রাজ্য? এটা ভারতের একটা রাজ্যের মধ্যে কি একটা রাজ্য চলছে? দিনের পর দিন আপনি দেখুন, আপনার বোধহয় মনে আছে, আমি আপনাকে বলে দিই, সন্দেশখালিতে জুন 2019-এ বিডিও অফিসে মার্চি যেভাবে অত্যাচার করে বিডিও পালিয়ে গিয়েছিল, আজকে কিন্তু সেইটাই দেখুন, আজকে এই বিডিও অফিসে আজকে ভাঙচুর হয়েছে। আপনি একের পর এক ঘটনাগুলো দেখুন। মোথাবাড়িতে যে ঘটনা ছিল 27 তারিখে, আপনি আমাকে বলুন তো, 27শে মার্চ তখনই কি ঝড়ের পূর্বাভাস ছিল না? 30 তারিখে আজকে 19টা কেস হয়েছে, 62 জন অ্যারেস্ট হয়েছে। আজকে আপনাকে বলি, সত্যিকারের যদি ক্রিমিনাল অ্যারেস্ট হতো না, তাহলে এত বড় সাহস, এত বড় হিম্মত হতো না।